ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি তো তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবীর উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটিবার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আসলে সামনাসামনি প্রশংসা করা ঠিক না, তারপরে আমার না বললে হয় না। আজকে এই কোরআনের মাহফিলে 32 বছর এই মাঠে তাও রানি টোপলা টানছি 10 বছর, তাহলে 40 বছর। এই 40 বছরের ভিতরে আমার মাহফিলে অনেক অতিথি পাইছি আমি, কিন্তু এত সুন্দর কোরআন হাদিসের পক্ষে, আল্লাহ এবং রসুলের পক্ষে কথা, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করে বলতে পারি এইভাবে কেউ কথা বলে নাই। আমি আমার ভাইজানের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন ইসলামের সৈনিক এবং হিসেবে যেন কবুল করে, খালিদ বিন ওলীদের মতো যেন আল্লাহ বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। আর আল্লাহ যেন তাকে জনগণের খেদমত করা তৌফিক দেয়। সকলে বলুন আমিন। এতদিকে বলে দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। প্রশংসা বেশি করতে হয় না, সামনাসামনি যদি ভাইজান না থাকতো, ইনি যে সুন্দর কথা বললো ওনার কথার ভিতর থেকে আমি বিশ্লেষণ করে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আমি আলোচনা করতে পারবো। এ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বহুত দিদা দেখছি স্পষ্টবাদী কথা, আল্লাহ যেন নেক হায়াত দান করে। সকলে কোন আমিন। তো আমরা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, বেহেশতের বাগানের মধ্যে আসছে বসছি। এই বেহেশতের বাগানে আসার সব মানুষের নসিব থাকে না। আল্লাহ যাকে মনোনীত করে তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দেয়। যেরকম আমিন। যদি থাকে নসিবে আপনি আসিবে, কারণ সব মানুষ তো মসজিদমুখী হয় না বাবা। সব মানুষ তো আল্লাহ আল্লাহর কথা কয় না, নবীর কথা কয় না, রাসূলের কথা কয় না। এটা জাহান্নামের পথ, এটা জাহান্নামের পথ, এই পথে যাওয়া যাবে না, এটা জান্নাতের রাস্তা, এই রাস্তা যেতে হবে, এই কথা তো সব মানুষ কয় না। রমজান মাসের রোজা তো সব মানুষ রাখে না। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা যারা আজকে আসছে কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দি, মাহফিলেরা কি আসছে? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে জর্গা আর ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়ে আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দেওয়ার বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর, তোমাদের জন্য বানা রাখছি, আমি আল্লাহ তোমাদের বানাবো হুরবরিদের পর। সুবহানাল্লাহ। এই যদি কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সেক্রেটারি বেরিয়ে, আল্লাহ কয় বেহেশতে দিব, আমি পাও টিপে দিবে হুরিয়ার নরি। সুবহানাল্লাহ বললেন না? আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে আল্লাহর বান্দা, মাথায় টুপি, মুখে দাড়ি, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন শরীফ পড়ব, কোরআন হিসেবে জীবন গড়াবো, জীবন করব ধন্য। যারা কোরআন শরীফ পড়ে না আর যারা মানে না, ওরা হলো 1 নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। বেটা চালার মতো ঠিকঠাক কয়ে। আমি আসছি, আপনারা কি রাগ করছেন? আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনেন, আমি আপনাদের পায়ে ধরে সিরাজগঞ্জ থেকে আইসি আপনাদের পায়ে ধরবো, ওই বক্তা আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেটা চাল মার্কা পুরুষ তারা জায়গা ছেড়ে দিয়ে আর এক জায়গা নতুন করে ধরবে, আর যারা মহিলা মার্কা পুরুষ বাথাম দিয়ে বাড়িয়ে না সামনে আসবে না। সময় কিন্তু 3 বেলা। এইবার দেখা যাবে কারা আপনার এই যে প্রধান অতিথি সাহেব আছে, এরপরে অনেক অতিথি আছে, সময় কিন্তু 3 বেলা। 1
ভাইজান কষ্ট লাগলে চলে যান, হ্যাঁ ঠিক আছে, আমি দোয়া করি আপনার খুব ভক্ত বাস বসেন। আমি তো দাঁড়াতে বলি নেই, তিন তো বলা দূরের কথা, দুই বলারও সুযোগ দেয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেকামল শিক্ষা দেয়। জোরকান আমি নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের শরীরে গরম এসে গেছে ইনশাআল্লাহ। আরে ইমানের স্পিরিট না থাকি তো শরীরে গরম আসে না, কতক্ষণ লাগে। ছোটবেলা আমার একটা মেশিন, আমি বলি গেরস্তের ছেলে, আমার দুইটা সেবা মেশিন ছিল, প্রজেক্ট ছিল। আপনারা কি এটা বোঝেন? তো এই মাঝে মধ্যে নিজেই যাইতাম, সবসময় তো ড্রাইভার থাকতো না। তো আমি যা মেশিন স্টার্ট দিতাম শীতের দিন, পৌষ মাস মাঘ মাসের শীত, কনকনা ঠান্ডা, যে ইঞ্জিন মারি তখন মেশিন ইঞ্জিন ওঠে বুক 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 বুক, মানে এরকম ধরে তেল মারতেছে না ভাই, ঠান্ডা। তা আমি দেখছি যে আসলে গরম যদি হয় তাহলে ইঞ্জিন ওঠে। তো আমার কত ইমানের যাদের স্পিরিট আছে তাদের শরীর তো গরম হয়, কত কম না খেয়া। তা আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে, আল্লাহর বান্দার করবো না কোন রকমের দান্দা। আমার ভাই আমার আল্লাহ বললেন ইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা যেই জায়গা বাদান আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুন ও কস্তুরী হয়, হাতির উপরে পড়ে বাদান গজমতি হয়, জিনুকের মধ্যে পড়ে বাদান মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কিন্তু এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথাটা কার? আল্লাহ। নামাজের কথা শুধু 80 থেকে 82 জায়গা বলে নাই। আপনার সূরা কাউসারের মধ্যে আল্লাহ বললেন ফাসাল্লি, মানে নামাজ পড়ো, লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কোরবানি করো। সেটা কি কোরবানি? গরু কোরবানি না, খাসি কোরবানি না, মুরগি কোরবানি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ইন্নাল্লাহ হাসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জান, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জান আমি আল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা দান করো। আর যদি তোমাদের জান আর মাল যদি আমার রাস্তায় দিতে পারো, আল্লাহ বললেন বিনিময়ে আল্লাহ কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ। আপনাকে শুধু শুধু জান্নাত দিবে না, কিন্তু আল্লাহর রাস্তা দিতে হবে। সেইটা হলে 1 নাম্বার দিতে হবে বাদান আপনার ধন সম্পদ, মাল দিতে হবে। 2 নম্বরে বাদান দিতে হবে আপনার জান। আগে দিতে আল্লাহ বললেন আগে তোমরা মাল দাও, তারপরে জান দাও। অনেক মানুষ আমাদের মধ্যে কথায় কথায় বলে ফেলে ইসলামের জন্য আমি জীবনটা দিয়ে দিব। জীবনটা যে তুই দিলি, তোর মাল তো ওবেই রইল, কথা কর না কেন? তো আজ মরেই যাবি, চলে যাবি, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে আল্লাহর কালাম, আল্লাহ আর নবী। তুই তো আর মরেই যাবি, কথা কর। আমি মরে গেলে থাকবে দুনিয়ার সম্পদ, সেই সম্পদ লিয়া করবে তারা দুনিয়ার বাহাদুরি। যেরকম ঠিক কিনা? আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কোন ঝামেলা না রাখে সরাসরি আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, কারা কারা চান?
দাঁড়ান, আগে না ইমানের যাদের স্পিরিট আছে, এখানে কথা আছে, হিসাব নিকাশ করে হাত তুলবেন, হয়তো জীবনও চলে যেতে পারে। যাদের ইমানের স্পিরিট আছে তারাই কেবল হাত তুলবেন, যাদের ইমানের স্পিরিট নাই তারা তুলেন না। নারায়ণ তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 100 দিবেন, 100 আছে 200 দিবেন। এই 2 মিনিট সময় দেবো। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোমাদের মাল আর জান আমার রাস্তায় কোরবান করো, বিনিময় আল্লাহ জান্নাত দিবে। আনতে হবে। তুমি পারলে না, সামান্য খোদা ভাইয়া তুমি তালা খুলতে পারলে না, তুমি কেমন খোদা? তুমি খোদা না, তুমি এই জমিনের মধ্যে বড় গাদা। এই কথা যখন আসিয়া বললেন, ফেরাউন বলল তুমি খোলো। আসিয়া এই হাত বাজান আপনার সিন্ধুকের উপরে দিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসিয়া বিসমিল্লাহ বলে তারা হাত লাগাইলেন, সিন্ধুক তো বাজান খুলে গেলেন। তাহলে বোঝা গেল পুরুষের বিসমিল্লার চাইতে মহিলারা বিসমিল্লার দাম বেশি। এরা কয় ঠিক, এই রে বেটা চল পাইছি রে, দুজন পুরুষ আর একজন মহিলা, এরা কয় ঠিক। আল্লাহ যারা করলো ঠিক বোঝে না, এরা সরল মানুষ, আল্লাহ বিনি হিসেবে জান্নাত নসিব করে দে। আমিন কন, জোরে কন, জানেন দিবিনি। এতই সস্তা জান্নাত, আমিন বললাম আর আপনাকে আল্লাহ জান্নাত দিল। সাহাবীরা এই ইসলামের জন্য নবী আমার দান শহীদ করে দিয়েছে, তাইফের জমিনে মার খেয়েছে। সাহাবীরা স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে এতিম করে বুকের তাজা রক্ত বলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পথে গর্তিত করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আর খালি আমিনের দ্বারাই বেহেশতে যাবেন, নামাজ নাই কালাম নাই। আল্লাহ যদি দেয় আমার আপিত্য নাই, তবে আমি জানি আল্লাহ দিবে না, না করলো না। ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? যদি ঘন্টা খানে আলোচনা করি এইভাবে, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাম্মতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা একটু জোরে কর না, হুজুর কারো কথা শোনা ভালো। আমার ভাইয়েরা এবার আসিয়া যখন হাত লাগালেন বাদান সিন্ধুকটা খুলে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? লক্ষ্য করে দেখেন সিন্ধুকের মধ্যে বাদান চাঁদের চাইতে সুন্দর ছেলে বাদান আপনার ওই সিন্ধুকের ভিতরে বাদান এরকম করে হাত নাড়াচাড়া করতেছে। আল্লাহ বলে ও আলকাইতু আলাইকা মুহাব্বাতা, আল্লাহ আসিয়ার অন্তরের মধ্যে ছেলের মহব্বত পয়দা করে দিল। অমনি আসিয়া এই ছোট বাচ্চা মুসা আলাইহিস সালাম সিন্ধুকের মধ্যে শুয়ে আছে, এইটাকে বাদান বুকে নিয়ে এরপরে দুই গালে দুই চুমো দিয়ে বলে স্বামী রে তোমার ভয়ে কোন মা এই একদিনকার শিশু বাচ্চাকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া পানির মধ্যে ভাসিয়ে দিলেন একমাত্র তোমার ভয়ে। এই বলে আপনার কোলে না চুমা দেয় আর বুকে লাগায়। আবার ফিরাউন বলে বিবি রে হয়তো এইটা আমার শত্রু হইতে পারে, তুমি তারে আদর করে না আমার কাছে দাও, একে আমি হত্যা করব, দুনিয়ার থেকে বিদায় করে দিব, যেন আমার বিরোধিতা কোনোদিন করতে না পারে। আসিয়া সুন্দর করে বুঝাচ্ছে স্বামী রে এখন পর্যন্ত আল্লাহ আমাদের বেটা বিটি দেয় না, এখন পর্যন্ত বেটা বিটি দেয় নাই। এত সুন্দর ছেলেকে যদি আমরা লালিত পালিত করি, একে যদি মানুষ করি, সন্তান হিসেবে যদি লালিত পালিত করি, এই ছেলে বড় হয় আমাদের বিরোধিতা কোনোদিন বিরোধিতা করতে পারবে না। এবার ফিরাউন বলল বিবি রে তোমার কথা ঠিক, যুক্তি ভালো, দেও সন্তানটাকে আমি একটু কোলে নেই। এবার আসিয়ার কাছ থেকে ফিরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এরকম বড় আদর করতেছে। সাধারণ আমরা ছেলে সন্তান কোলে নিয়ে আমরা বাদান আদর করি, চুমা দে ও আমার লক্ষ্মী আমার ময়না টু 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 যেরকম ঠিক কিনে। এই ফিরাউন কোলে নিছে আদর করবে সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিলে বাদান গালে চুমো দিয়েই থাকি।
কথা কইল না, এই সুমা দেয় নেই একজন, সেটা হলো কে? সেটা হলো আবু জেহেল। ফিরাউনও সুমো দিবের কাছে, জোরকন সুমো দেয় কি দেয় না? আমার ভাই আমার, ফিরাউন কোলে নিয়ে যখন সুমো দিবে, আল্লাহ বলে ফিরাউন দে, এটা কিন্তু সুমো দিস না, এটা কিন্তু ইসকাত খেয়ে বনস্ত, সুমো দিলে কিন্তু বাঁচতে হবে, যদি বাঁচতে হয় তোর দাউস কোথায় গিরি সব তসমাস হবে। সুবহানাল্লাহ, এটা জোরকন। ফিরাউন তো জানে না এটা মুসা নবী ফিরাউনের শত্রু। এবার ফিরাউন যখন চুমা দিবে, আল্লাহ দেখে বলে বন্ধু মুসা রে, আমি তোমাকে ফিরাউনের সাথে মিটেলি করবার জন্য তোমাকে পাঠাই নেই, তোমাকে ফিরাউনের সাথে চা খাওয়ার জন্য পাঠাই নাই। খবরদার, যেই চুমা দিবে ওই চুমা দেওয়ার আগেই তুই একটা থাপ্পড় লাগাবি। সুবহানাল্লাহ, এটা জোরে বল। বলে দিল কে? আল্লাহ বলে দিল বন্ধু রে, সাইজ করবে। এবার ফিরাউন কোলে নিয়ে যখন মুখে লাগাবে, চুমা দিবে, আল্লাহ কয় চুমা দিস না, দিলেই কিন্তু বাঁচতে হবে, ইসকাত কেমন আসতো তো দাউস কোথায় গিরি তসমাস হবে। এমন সময় চুমা যখন দিবে, আর ফিরাউন মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে না, ডান হাতটা টান করে ঠাস করে মারিয়ে দিছে। সুবহানাল্লাহ, সেই মারছে ফিরাউন এইরকম করে চক্কর খাচ্ছে কোলে নিয়ে, আসিয়া যায় দৌড়া মুসা নবীকে বাদান করে নিছে। ফিরাউন শীত হয়ে বাদান পড়ে গেছে, আসিয়া যায় হাত ধরে বাদান টান ধরে তুলছে, ডেকে ডেকে বলে বিবিরে আমি আগেই বলছি এইটা হবে আমার শত্রু, আর দেখ আমাকে থাপ্পড় লাগাইছে। এ বিবি দে দে, এই সন্তানটা আমাকে থাপ্পড় দিয়ে চোরে, এত বড় সাহস, আজকেই ওকে আমি জবাই করে ফেলবো, হত্যা করে ফেলবো। এবার আসিয়া তখন ফিরাউনকে সুন্দর করে বুঝাচ্ছে, স্বামী রে, ছোট ছোট বাচ্চা কোলে নিলে হাত একটু নাড়াচাড়াই করে, আর একটু গালে লাগছে, আর তুমি এমনি করতেছ। ফিরাউন বলে বিবি রে, এটা সাধারণ থাপ্পড় না, শুধু নড়াচড়া করে নাই, এমন দাবি মারছে, এমন থাপ্পড় মারছে, আমার গাল জ্বলে গেল, পুড়ে গেল, মলমেও তো সারে না। যখন আল্লাহু আকবার